খ্রিস্টানদের বড়দিন কোন মুসলমানের বাচ্চা পালন করতে পারে না। লাউড এন্ড ক্লিয়ার, একেবারে ক্লিয়ার কথা। জেনে বুঝে এই দিবসটা পালন করেন, আপনার ইমানের ছিটে ফোঁটাও আপনার মধ্যে থাকবে না। আপনি যদি নাচানাচি দেখেন আপনার পাপ হবে, কিন্তু ইমান নষ্ট হবে না। আপনি যদি গান শোনেন আপনার পাপ হবে, পাপটা ছোট না, অনেক বড়ই। ইসলামিক শরিয়াতে এটাকে কাবিরা গুনাহ বলা হয়, কিন্তু আপনার ইমান নষ্ট হবে না, আপনি মুসলিম থাকবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি জেনে বুঝে এই দিবসটা উদযাপন করে, তাহলে সে ব্যক্তির মধ্যে ইমানের ছিটে ফোঁটাও থাকবে। কারণ আপনি যদি এই খ্রিস্টানদের বড়দিন উদযাপন করেন, এর অর্থ হচ্ছে আপনি এটা স্বীকৃতি দিচ্ছেন যে এই 25শে ডিসেম্বর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তার সন্তান হিসেবে জন্মদান করেছেন। নাউজুবিল্লাহ পড়েন। অথচ সূরাতুল ইখলাসে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্মও দেননি, কারো থেকে জন্মও নেননি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জেনে বুঝে আপনি যদি দিবসটা পালন করেন, আপনার কি ইসলাম ঠিক থাকবে? এজন্য ইমানের ছোট ছিটে ফোঁটাও যদি আমাদের মধ্যে থেকে থাকে, আমরা যদি নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করতে চাই, পারতপক্ষে এই সকল দিবসের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। অনেকেই এটা উদযাপন করবে, কিন্তু সবার সাথে আমাদের সাথ না। আমার কবরে আমাকে যেতে হবে, আমার পরকাল আমাকেই গোছাতে হবে, ঠিক কিনা? এজন্য আমরা যারা এসেছি, আমরা যারা শুনছি, আমি কিন্তু আমার দায়িত্ব আপনাদের কাছে পালন করে দিয়েছি, আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত এবার আপনাকে নিতে হবে। আপনি যদি জেনে বুঝে এটা করেন, কিয়ামতের দিন কিন্তু আপনি কোনো অজুহাত দিতে পারবেন না। নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। কিয়ামতের দিন কোনো অজুহাত আল্লাহকে দিতে পারবেন না, কারণ আপনার কাছে পৌঁছানোর মানুষ ছিল, আপনাকে বিষয়টা বুঝিয়ে দিয়েছে সে। এজন্য এই দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।